বাবা, তোর যে ডেলি হয় দেরি, সব লিখে নিয়ে আসবি। জোরে লাগাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোদ দেখে এখনই যা মনে হচ্ছে যেন মনে হয় বেলা 1টা বাজে, এত রোদের তাপ সকালবেলা। অলিকে স্কুল পাঠিয়ে দিয়েছি, রান্নাও কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে একটু নবনীতার বাড়িতে। অলির দুটো সাবজেক্ট আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কম্পিউটার আর ইংলিশ রিডারের একটা স্টোরি। তো ওটাই ওর সাথে একটু ডিসকাস করতে যাব, কীভাবে পড়াচ্ছে না পড়াচ্ছে একটু জানবো। তার জন্য হচ্ছে সকাল সকাল ওর বাড়িতে যাওয়া। গরমটা এত পড়েছে না, কবে যে বৃষ্টি হবে কে জানে। এর আগে কয়েকদিন যাবত কিন্তু মাঝে বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু 3-4 দিন ধরে এত গরম পড়েছে কি বলবো। তোর পোষ্যটা তো বেশ ভালো, তোর পোষ্যটা খেতে দে রে। ওরে ওকে মাছ দে, আমাকে মাছ অফার করছিস। বাবা, খেকাচ্ছিস কেন রে? খেতে দেয় তো মালিক। কাশ্মীরে দেখেছিস কি হয়েছে? কাঁচা আম তো আমি ডালেই খাবো। আমি কিন্তু করেছি কালকে, মানে এটাই আমি করছি। হ্যাঁ, ডালেই খাবো। নরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেব। এই বছরের আম দিল আমাকে 100 কেজি মতো আম হয়েছে। 100 কেজি? না ঠিক আছে, এই পাশে চলে যাও। এই পাশ দিয়ে যাবো, আসি, আবার দেখা হবে, আবার জ্বালাতে চলে আসবো। নতুন স্টুডেন্টকে ভালো লেগেছে তো? হ্যাঁ, টাটা। ঠিক আছে। ওকে, তো ওদের বাড়ি থেকে, নবনীতার বাড়ি থেকে চলে এসেছি। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালবেলা আজকে ব্রেকফাস্ট করার সময় হয়নি, মানে রান্নাবান্না করে বেরিয়েছি তো, ওই জন্য আর ব্রেকফাস্ট নিজের জন্য আর করা হয়নি। মিস্টার দাসকে অলির যখন ব্রেকফাস্ট করেছিলাম, আজকে অলিকে ভাত ভাজা দিয়েছিলাম, তো ওই ব্রেকফাস্টটাই ছিল, ওইটাই মিস্টার দাস করে নিয়েছিল, তো আমার আর খাওয়া হয়নি। এখন পুরো সেই রাবণের মতন খিদে পেয়ে গেছে। এখন ওই 11টা 10 11টা 10 বলছি, 11টা 20 বাজে। এখন যদি একটু হালকা ফালকা কিছু না খাই না, তাহলে আমি পুরো মরেই যাব। ওই 2-2-2:30 অবধি দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে করেছি, মানে আমি এসে করলাম আমার জন্য একটু চাউমিন করেছি, ওই পেঁয়াজ আর আলু দিয়ে একটুখানি চাউমিন মশলা দিয়ে করেছি। তো এটা এখন খেয়ে তারপরে ভাবছি যে কম্পিউটারটা যেটা বুঝে এলাম ওটা একটুখানি আমি নিজে একটুখানি বাড়িতে পড়ে নেবো, তাহলে না একটু সুবিধা হবে সন্ধ্যাবেলায় অলিকে বোঝাতে। গুড মর্নিং। কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতেই পারিনি। দুপুরের পরের থেকে, মানে অলি আসার পরের থেকে আমার হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। কয়েকদিন যাবতই চোখটা নিয়ে একটুখানি ভুগছিলাম, মানে মাথাটা এত পরিমাণে যন্ত্রণা হতো অতিরিক্ত স্ট্রেস নিলে, রোদে ঘুরলে। তো কালকে এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে আর কন্টিনিউ ব্লগ আমি বানাইনি, ওই জন্য কালকে ওইখানেই ফুল স্টপ দিয়েছিলাম। আজকে সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু করলাম। সামাজিক পরিস্থিতিটা যে এতটা পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে সেটা মনে হয় প্রকৃতিও জানান দিচ্ছে। গরমকালে এরকম ওয়েদার সত্যিই ভাবা যায় না। আজকে সকালবেলায় যখন 4:30টার সময় ঘুম থেকে উঠলাম, তখনও ওয়েদার পরিষ্কারই ছিল, এরকম হয়নি। হঠাৎ করেই 6টার থেকে দেখছি ওয়েদার এরকম চেঞ্জ হয়ে গেল। আগামী দিনে পরিস্থিতি যে কি হতে চলেছে সেটা সত্যি ভাবলে পারে না, এখনই মনটা ভয়ে শিউরে ওঠে। কিভাবে যে আমাদের জেনারেশানগুলো চলবে বা আগামী জেনারেশানগুলো যে কিভাবে এগোবে, সত্যি এটা চিন্তার বিষয়। যাই হোক, আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল আমার শারীরিক অসুস্থতার জন্য। আগামী যে ব্লগটা শুরু করব সেটা আশা করি ভালোভাবে শুরু করতে পারবো। আজকের জন্য এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দর কাছে সবাই প্রার্থনা করবেন পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়, সবাই যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। আজকের জন্য টাটা।